হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে যাচ্ছি কালীগঞ্জে একটা হোটেলে। সেই হোটেলে আজকে আমরা খাবো মাছ এবং সাথে হাঁসের মাংস। তো গাজীপুর বাইপাস থেকে আমি গাড়ি নিয়ে চলে আসছি সেই হোটেলের কাছাকাছি জায়গায়। এই সামনেই যে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড, এটাই হচ্ছে আল মদিনা মাছের হোটেল। এখানে বিলের সব ধরনের মাছ পাওয়া যায়, সাথে দেশি মোরগ, মুরগি এবং দেশি হাঁসের মাংস পাওয়া যায়। এখানে কোনো রকম ব্রয়লার বা কক মুরগি রান্না পাওয়া যায় না। এবং বিস্তারিত আপনাদের সাথে আলোচনা হবে। ওই যে দেখেন একজন লোক দেখতেছে আর কি সাইড থেকে। আসসালামু আলাইকুম, সকল দর্শককে জানাই স্বাগতম আমার নতুন ব্লগে। আজকে আমরা চলে আসছি কালীগঞ্জের আল মদিনা মাছের হোটেলে। আমরা চলে আসছি আওড়াখালী বাজার কালীগঞ্জ। আমি ডেসক্রিপশন বক্সে লোকেশনটা দিয়ে দেব। এখানে আপনারা টাটকা মাছ খেতে পারবেন, আপনারা এখানে হাঁসের মাংস খেতে পারবেন, চলে আসতে পারেন। এখানে আপনার কোনটার কত প্রাইস আজকে আমরা সব কিছু দেখাবো। আমরা আজকে এখানে অর্ডার দিয়েছি আপনার চিংড়ি মাছ, কই মাছ এবং গিয়ে হাঁসের মাংস। আপনারা আগে থেকে হাঁস খেতে চাইলে আগে থেকে বুকিং দিয়ে রাখবেন, তাহলে তারা সেটা প্রিপেয়ার করে রাখবে। ভাই কি চলে যাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, উনি ওনার রেস্টুরেন্টের, উনি যাচ্ছে মুরগি আনতে যাচ্ছেন না? আমাদের খাবার কি রেডি? আচ্ছা, তাহলে আমি একটু ভিডিও করি। না মানে আমাদেরটা তো রেডি হয়ে গেছে না, ফ্রাই করবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন আপনি। এই হচ্ছে ওনাদের কিচেন এবং এই হচ্ছে বসার জায়গা। দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে মাছ ফ্রাই করা চলতেছে। আমরা আগে থেকে অর্ডার দিয়ে রাখছিলাম, তো এখানে খুব সম্ভবত আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়। ভাই আমাদের কি কি ছিল? আপনাদের ছিল চিংড়ি মাছ, মলা মাছ, বাইলা মাছ, বাইং মাছ, ট্যাংরা মাছ আর কই মাছ। কই মাছ আর ছিল হাঁসের মাংস। হাঁসের মাংস, মুরগির মাংস আর দই। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার হাঁসের মাংস রান্না করা হচ্ছে। এখানে আগে থেকে কোনো কিছু রান্না করা থাকে না, আপনারা অর্ডার দিলে তারা তারপরে প্রসেস শুরু করে। আজকে আমরা 10:30টার দিকে অর্ডার দিছিলাম, তো তারপরে ওনারা প্রসেস শুরু করছে। তো এখানে আপনারা ফ্রেশ খাবার পাবেন। মলা মাছ। ভাইয়ের নামটা কি? দেলোয়ার হোসেন খান, আল মদিনা মাছের হোটেল। আচ্ছা আচ্ছা, এখানে আপনার গাজীপুর বাইপাস বা চৌরাস্তা থেকে আসার সিস্টেম কি? মানে গাজীপুর থেকে পূর্ব পাশে নোটসন্দিটা খোলার দিকে যে রাস্তাটা আসছে, হারিনা বাজার হয়ে সামনে গেলেই 10 কিলোমিটার। কত ভাড়া নিতে পারে? 30 টাকা রাজবাড়ি মাঠ থেকে। আচ্ছা আচ্ছা গাজীপুর রাজবাড়ি মাঠ থেকে 30 টাকা ভাড়া। আচ্ছা আচ্ছা আর কালীগঞ্জ কাপাসিয়া রোড থেকে 40 টাকা ভাড়া। আর কাপাসিয়া বাজার থেকে 30 টাকা ভাড়া। চরসিন্দু ব্রিজ থেকে নোটসন্দি থেকে আসবেন তাই দুজন 30 টাকা ভাড়া। আচ্ছা আচ্ছা। এখন ভাই আমরা তো অর্ডার দিছিলাম, এখন কোনটার কত প্রাইস যদি একটু প্রাইসটা? পার পার্সন 50 টাকা, সর্বনিম্ন একজনের পরিমাণ 50। একজনের পরিমাণ 50। না, এখানে আপনার ইন্ডিভিজুয়াল মাছের কোনটার কত প্রাইস পড়বে আপনার? প্রাইস হচ্ছে পার পার্সন 50, একজনের পরিমাণ 50 টাকা। 50 টাকা। কিন্তু আপনার এই যে চিংড়ি মাছ যদি আলাদা করে নেই, কই মাছ আলাদা করে নেই, যত টাকা নেবেন সমস্যা নেই, 100, 200, 500। আর মাছের তালিকাটা হলো এর সব মাছটি আমার কাছে আছে। এখানে ওনাদের মাছের তালিকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মাছগুলো আপনারা অ্যাভেলেবল পাবেন। আর সব তো ভাই আপনার এখানে যে বিল আছে, বিলের মাছ। জি জি, আশেপাশে বিলে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার চিংড়ি মাছ কত করে? ওই যে পার পার্সন 50, পার পার্সন 50, দুজন আছে 100, আর পাঁচ কই জন মাছ? 200, একই দাম, 50 টাকা পিস। মানে সব মাছ 50 টাকা? সর্বনিম্ন 50 টাকা রেট। আচ্ছা, কই মাছ 50 টাকা কয়টা আসবে? এক পিস, বড় হলে এক পিস, ছোট হলে 2 পিস। আচ্ছা, আর আমরা যে হাঁস অর্ডার দিছি আপনার হাঁসের আসলে দেশি হাঁসগুলি নিলে 1000 টাকা করে, 1000 টাকা পার এক পিস। পিস। আর দেশি মোরগ যেগুলো 1200 গ্রাম ওজন, এগুলো 1000 টাকা। আর যদি 2700 গ্রাম ওজন, 800 টাকা। আচ্ছা, আর দিলে 1.5 কেজির মতো ওজন, এগুলো 1200 টাকা। ব্রয়লার মুরগি তো আপনারা করেন? না না, ব্রয়লার, কক, সোনালী ওগুলো আমরা পাকাই না। আচ্ছা 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 আর দেশি মুরগ আমরা অর্ডার ছাড়া করি না। আচ্ছা। আর ভাত কত করে আপনার? পার পার্সন 50, একজনের পেট ভরে খাবেন 50 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ডালের কি কোনো প্রাইস আছে না আপনাদের? না না, ডাল সালাদ আচ্ছা আচ্ছা, ডালের কোনো প্রাইস নাই। তো আপনারা এখানে কবুতরের মাংসও পাবেন, 600 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা। আমি এর আগেও ভাইয়ের এখানে আসছিলাম, ওনাদের খাবার বেশ মজা হয় এবং ওদের থেকে ফ্রেশ থাকে। তো আপনারা চাইলে আসতে পারেন এখানে। ওটাতে ভাইয়া কি রান্না হচ্ছে? মুরগ। দেশি মোরগ। আচ্ছা আচ্ছা।
দেখছেন ওনারা কোনো কিছু আগে থেকে প্রিপেয়ার করে রাখেন, আপনারা বললে ফ্রেশ একবারে বানাই দিবে আপনাদেরকে। এমনি বড় কোনো মাছ তো আপনারা মনে হয় করেন না। আছে রুই মাছ, পাইর মাছ, শোল মাছ। অর্ডার দিলে করে দেওয়া হয়। যে এখানে সালাদ আছে, সালাদ, চিংড়ি, কই এইগুলো আগে দিয়ে দাও। এক্সট্রা করে দেবো। চিংড়ি মাছ, ভাত, এটাতে ডাল। তো এই হচ্ছে সিটিং পরিবেশ, এটা বলে দিতে না, একটা সালাদ হয়ে সবকিছুই ক্লিন। দেখি কি অবস্থা। তো চিংড়ি মাছ দিয়ে শুরু করতেছি আজকের আমার খাবার এখানে। তো খেতে ভালোই লাগতেছে, চিংড়ি মাছটা ফ্রেশই লাগতেছে আমার কাছে। বাট এটা মনে হয় বিলের চিংড়ি না, এটা খুব সম্ভবত চাষের চিংড়ি। একটু খেয়ে দেখি। হ্যাঁ, কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়েছে, পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর করে ভেজে দিছে আমরা। তো খাবারটা আসলেই দারুণ লাগছে। এক কথায় জোস। চিংড়ি মাছটা ফ্রেশ। আমি আসতেছি। চলেন কই মাছটা খেয়ে দেখি, কই মাছটা কেমন। কই মাছটা বললো ভালো, খেয়ে দেখি কই মাছের অবস্থাটা কি। রুই মাছটা ভালো, কোনো সমস্যা কই মাছটা ফ্রেশ এবং ডিপ ফ্রাই করছে। চিংড়ি মাছটার থেকে কই মাছটা বেশি ভালো। এটি চিংড়িটা চাষের এবং কই মাছটা এখানে বিলের। পুরো রেস্টুরেন্ট আজকে ফুল। তো আরো লোকজন আসতেছে। এই যে আমাদের হাঁসের মাংস চলে আসছে। এই যে আমাদের হাঁসের মাংস, খেয়ে দেখি কেমন হয়েছে। আমাদের হাঁসের মাংসের একটা ফ্লেভারই থাকে আলাদা। মাংস ভালো হয়েছে তো। ঝোল খাইছি, ঝোলটা ভালোই। না, যে কয়বার খাইছি এখানে মাংস থেকে গন্ধ আসে। দেশি হাঁসের রান চাবাইতে আসলেই মজা। আমার ফেস এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন কতটা মজা হয়েছে। আসলে অবশ্যই হাঁসের মাংস খাবেন, হাঁসের মাংস টেস্ট অনেক ভালো। মাছের থেকে আমার কাছে এখানে হাঁসের মাংসটা ভালো লাগছে, দেশি হাঁস। ডালটা খেয়ে দেখি, ডালটা কেমন আছে। ডালটা ভালো। আমাদের এই যে দই চলে আসছে। হাঁসের মাংসটা
চলেন দেখি এদের বানানো যে দই আছে, হোমমেড দই, টেস্ট কেমন। আমি প্রতিবার এই রেস্টুরেন্টটাতে আসলে আমি দই খাই, আর সাথে করে আবার হচ্ছে গিয়ে 1-2 কেজি দই নিয়ে যাই। 1 কেজি দইয়ের দাম হচ্ছে 200 টাকা, তারা এখানে পাতায়। এটা আসলে টক মিষ্টি একটা দই। দইটা মিষ্টি না, দইটা কিন্তু টক মিষ্টি। এই এলাকার যে খাঁটি গরুর দুধ আছে সেটা দিয়ে বানানো। কেজি হচ্ছে আপনার 200 টাকা। আপনারা চাইলে আপনাদেরকে হোম ডেলিভারিও করবে, আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব। খাবারের ভিতরে হাঁসের মাংসটা সব থেকে ভালো ছিল, যেটাকে আমি রেটিং দিলে 10-এ 9 দিতে পারি। আর আপনার এখানে যে আমরা ফিশ খেলাম, চিংড়ি মাছটাকে যদি রেটিং দেই তাহলে আউট অফ 10 8। আর কই মাছটা যেটা খেলাম এটা একবারে যেহেতু বিলের ছিল এবং ফ্রেশ, সেই জন্যে এটাকে 10 আউট অফ 9 দেওয়া যেতে পারে। সো ওভারঅল এখানে পরিবেশ সুন্দর, গ্রামীণ পরিবেশ। আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো যদি নতুন নতুন জায়গার ব্লগ আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক এবং শেয়ার দেন, এবং আমাদের সাথেই সবসময় থাকেন, কারণ আমরা বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখাতে পারি। এবং আপনাদের সাপোর্ট আমাদের দরকার, যেন তাহলে আমরা নতুন নতুন জায়গায় যেতে পারবো, আপনাদেরকে নতুন নতুন জায়গা দেখাতে পারবো, খাবারগুলো দেখাতে পারবো। ওভারঅল আপনারা চাইলে এখানে আসতে পারেন। পরিবেশটা দেখতেই পাচ্ছেন, একবারে রাস্তার পাশেই আল মদিনা মাছের হোটেল। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ফোন করে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Subscribe for more content.